সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের অনেক তারকারা আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবি পাওয়ার জন্য ঘুরঘুর করেছেন। অনেক নায়িকারা তো আওয়ামী লীগ থেকে সরাসরি নমিনেশন পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি একাধিকবার জানিয়েছেন রাজনীতিতে আসতে চান তিনি। এমনকি একাধিক সূত্র বলছে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী। একাধিকবার চেষ্টা করেও মনোনয়ন পাননি অপু বিশ্বাস। তবে আওয়ামী লীগের উপর পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। ইচ্ছে ছিল যেভাবেই হোক আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে সাংসদ হবার, কিন্তু শেষ পর্যন্ত সেই আশা আর পূরণ হল না অপু বিশ্বাসের। অন্যদিকে শেখ রাসেলের আর্তনাদ নামে একটি ছবিতে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকায় ছবির এই জনপ্রিয় নায়িকা। চলতি বছরের জানুয়ারি মাসে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। তবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পর পুরোপুরি উল্টো কথা বলছেন অপু বিশ্বাস। তিনি দাবি করছেন অনেক আগেই ছবিটি থেকে সরে গেছেন তিনি। এমনকি বর্তমানে এই ছবির বিষয়ে কিছু জানেন না বলেও জানান তিনি। সে সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য অপু বিশ্বাস কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকার বিনিময়ে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অপু বিশ্বাসও তখন বলেছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে গেছেন তিনি। তিনি বলেছিলেন ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে তার। তিনি বলেছেন, আশা করছি কাজটি দারুণ হবে, শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এখন অপু বিশ্বাস দাবি করছেন চুক্তি হওয়ার ১ মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক এবং পরিচালককে জানিয়েছিলেন তিনি। কারণ হিসেবে তিনি বলছেন, চুক্তির কিছুদিন পর অপু বিশ্বাস বুঝতে পারেন ছবির প্রযোজক পরিচালকদের কথা এবং কাজের কোনো মিল নেই, আর এ কারণেই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অপু বিশ্বাস। অপু বলেন, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। সে কারণে তিনি ছবিটি থেকে সরে এসেছেন। অবশ্য অপুর এমন মন্তব্য মানতে নারাজ নেটিজেনরা, কারণ অপু বিশ্বাসের মিথ্যা বলার স্বভাব রয়েছে। নেটিজেনরা বলছেন, কিছুদিন আগেও সরকারের প্রশংসায় পঞ্চমুখ থাকা অপু বিশ্বাস সরকার ক্ষমতাচ্যুত হবার পর পল্টে নিয়েছেন। তিনি এখন মিথ্যা বলছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে।